নূরে কড়া নূর বদন আরশ পাকের পাকরতন নূরে কড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় আর কি বলে পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাকরতন নূরে কড়া নূর বদন আরশ পাকের পাকরতন নূরে কড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন করে মানুষ করব। কেন আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলে আজ যে খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজ যে খেলা করে মোরা আপন ভেবে গোপন কথা মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে মোরে ও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মোরে ও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মাগো তোর মানিক হাসে যখন হুর ফেরেশতারা মা আমিনাকে বলছে মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আর শুনে যায় তোর লালের মনে লাগলে ব্যথা আর শুনে যায় কেন পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাকরতন নূরে কড়া নূর বদন আরশ পাকের পাকরতন নূরে কড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দায় রাসূল হযরত বিলালকে ডেকে বললেন বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আযান দাও। কেন এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায় কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায় তখন হাজিরাতে বেলাল তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায় তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর সুরে আযান দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর সুরে আযান দিয়ে দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা হযরত বিলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আযান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূলুল্লাহ আমার কে বেলা তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূলুল্লাহ আমার কে বেলা মোর কে বেলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয় মোর কে বেলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয় আর পাকের পাকের নূরে পাড়া নূরে মদন আর পাকের পাকের নূরে পাড়া নূরে মদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে ডাকে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে ডাকে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চরণ তপন মেঘে তেলো